কতটা? 1000 1000 220 টাকা। 220 টাকা একদিনে 1000 হয়? 20 টাকা টাকা এরকম। দেখছো বন্ধু কত কষ্ট। আমরা এখানে কাজের অভাব নেই আমাদের কলকাতায়, আর এখানে এই মানে 1000 বিড়ি বাঁধলে তাই 220 টাকা। 220 টাকা বললেন, এখানে বসেও বিড়ি বাজছে। দাদারা বাজছে, ওখানে তো বৌদিরা বাজছিল। এই সারাদিনে কতটা কতটা বিড়ি বাঁধতে পারেন আপনি? 1000। তাই 1000 বিড়ি বাদ। দেখি দুলাল বিড়ি বলে, সেই দুলাল বিড়িটা পুরো সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। বাড়িতে অনুষ্ঠান হতো, এরা মাইক সেট ভ্যানে করে নিয়ে আসতাম বা বাইকে করে নিয়ে আসতাম, যদি এরকম দিতে যেতাম। আর এই দেখো সেই মাইক সেট কালী পুজো শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা দিতে। সেই লেভেলের একটা সেই মজা পাচ্ছি, ছোটোবেলার কথা মনে পড়ছে। এই দাদা পিছনে ধরেছে আর আমি ঠেলতে ধরে নিয়ে আসি ভ্যানে করে। এই যে ঠিক আছে, গ্রামের মধ্যে দিয়ে হাঁটছি। কিন্তু কলকাতায় কিন্তু বিজিবি জিতেছে, সেই আনন্দ হয়নি। আমি তো মাইক সেট দিতে এসেছি, আমি বললাম না সেই লেভেলের মানে ছোটোবেলার কথা মনে পড়ছে। দেখো এখানে বিজিবির পতাকা, আর এখন যে যাচ্ছি মানে মাইক সেট দিতে এসেছি। আর ওই বৌদির বাড়িতে মানে এখন বলছে দাদারা কেউ বাড়িতে নেই, মাইক সেট যে আনবে সেই আনার লোক নেই। তাই বলছে ভাই চল আমাদের ক্লাবে বিজিবি অনুষ্ঠান আনন্দ হয়েছে, এবার সেই মাইক সেটগুলো পড়ে আছে, JBL দুটো নিয়ে এসে দিতে হবে, তাই যাচ্ছি আনতে। মাইক সেট দিতে যাচ্ছিলাম আর রাস্তায় দেখি এই বৌদি হলো, এই যে দেখো বিড়ি বাজছে, এই যে বিড়ি বাজছে, দেখো বিড়ি। এই কি কোম্পানির বিড়িটা? না লোকাল বিড়িটা? না, দুলাল বিড়ি। ও দুলাল বিড়ি। তাই দুলাল বিড়ি কিন্তু এই মানে বৌদি বাজছে। এই কত কি কিরকম দাম দেয় এই বিড়িয়ে? 200 টাকা। 200 টাকা কতটা? 1000 1000 220 টাকা। 220 টাকা একদিনে 1000 হয়? হ্যাঁ, মানে 1000 পিস বা এই বিড়ি বাঁধলে তাই হলো 220 টাকা দেবে। তো একদিনে কতটা বাঁধতে পারেন আপনি? তো 1000 হয়? কষ্ট করলে হয়, না করলে হয় না। 500 হয়, তাহলে 120 টাকা টাকা এরকম। দেখছো বন্ধু কত কষ্ট। আমরা এখানে কাজের অভাব নেই আমাদের কলকাতায়, আর এখানে এই মানে 1000 বিড়ি বাঁধলে তাই 220 টাকা। 220 টাকা বললেন তো, 220 টাকা দেবে। তা বলছি সারাদিনে 500-400 বাঁধতে পারে, মানে 220 টাকা হলে 110 টাকার কাজ করতে পারে। তাই হলো কষ্ট। আর আমার ওখানে একটু কাজ করলেই 300-400 টাকা হয়ে যায়। যা যেটুকু মহিলা হিসেবে কাজ করতে হবে সেটাই ভালো না? চলো দেখো এই কত সুন্দর পরিবেশ, এদিকে কলা গাছ, এদিকে মাঠ ঘাট, সেই জায়গায় বসে বৌদি বিড়ি বাজ যায় এই সুন্দর আবহাওয়ার মধ্যে। ভালো থাকবেন, আবার আসবো, যদি আসি কোনো দিন দেখা করে যাই পথে। আচ্ছা। কি এটা কচি কাচারা দেখছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে বুঝলি তো, রমেশ দাদা বলে একটা চ্যানেল আছে, সার্চ করি বাড়িতে রমেশ দাদা ব্লগস, তাহলে দেখতে হবে ভিডিওগুলো। আমি ছাড়ি এরকম ভিডিও। তা চলো, আমি চিনতে পারবো কিনা জানি না, চলে এসে আমি যার সাথে এসেছিলাম। তো বন্ধুরা দেখো যেদিকে তাকাবে সুন্দর প্রকৃতি আর সুন্দর মাঠ, মাঠ আর মাঠ। এখানে বসেও বিড়ি বাজছে, দাদারা বাজছে, ওখানে তো বৌদিরা বাজছিল। এই সারাদিনে কতটা কতটা বিড়ি বাঁধতে পারেন আপনি? 1000। তাই 1000 বিড়ি বাদ। দেখি দুলাল বিড়ি বলে, সেই দুলাল বিড়িটা? দুলাল বিড়ি। তাই দাদা এদিকে বাজছে, দেখো বন্ধুরা। আপনার কত বাদ? 1000 হয়? হ্যাঁ, 1000 1500। 1500 মানে 1000 হলো 220 টাকা। 1000 বাদ বলে 220 টাকা, আর হলো তাহলে 1500 মানে 330 টাকা, তাই তো? দাদা 1500 বাদ দিতে পারে, মানে ছেলে লোক যদি একটানা কাজ করে তাহলে 1500 বিড়ি বাদ দিতে পারবে। তাই হলো গ্রামের কাজ বাস। তা আপনি মানে অন্য কাজ করেন না সাথে বিড়ি বাঁধেন? মানে অন্য কাজ করে এই এটা বাঁধছেন? এটা পার্ট টাইম? আচ্ছা, এটা পার্ট টাইম বন্ধুরা, তাহলে বুঝতে পারছো। কেষ্টপুর, কলকাতা। হ্যাঁ, তো পার্ট টাইম এই বিড়ি বেঁধেও তাহলে মানে 310 টাকা ইনকাম করতে পারছে, সংসার চালাচ্ছে। তা ভালো। আমাদের ওখানে পার্ট টাইম কাজ আছে, কেউ ডেলিভারি করছে, কেউ হলো এই র্যাপিডো চালাচ্ছে। হ্যাঁ, এর কি লাইন আলাদা। এমনি সারাদিনে আর কি কাজ করা হয়? যায় টুকটাক, এদের যে যেরাম পারে। মাঠের চাষবাস এসব নাকি? ওই চাষবাস, হ্যাঁ, এই পাট টাট করা, ইয়ে তাতে একটা ঘাস পাড়ে নিয়ে গিয়ে। আচ্ছা, মাঠে চাষবাস শেষ হয়। সবজির চাষ করে। ও, তো ভুবো কি আয়? ভুবো হলো মামা হয়, আপন মামা।
তা আমি মামার বাড়ি এসেছিলাম, আমাকে জিজ্ঞেস করছে আমার মামা। মামাই হলো মামা হয়। হ্যাঁ মামা, বুঝি কে ওই কালী পুজো হলো কালকে, মামা হয় আমার আপন মামা একদম। আরে ভ্যান্ডে গেল ওই ছেলেটা কে হয় আমি চিনি না, কে? না বাপ্পা বলে নাম না কি ছেলেটা আমি চিনি না। আমাকে ওই মানে মামার ছেলে বললো যে মাইক সেটটা দিয়ে। তো দাদা আসি, ভালো থাকবেন। আবার যদি আসি এদিকে ঘুরতে আসবো, দেখা করবো। যদি আমাদের এর খেলা বেলা হয় তোমাদের কেষ্টপুরির টিম আনে তো এই যে কোনদিন খেলা এখানে হ্যাঁ না, আমি কেষ্টপুরের টিম খেলা বলতে ওই কি খেলা মানে ফুটবল, ফুটবল ফুটবল এখানে আসা হয় না তো এদিকে। কেষ্টপুরির টিম তো ওখানকার দল এখানে ও আচ্ছা, ওখানে তো এখানে খেলতে আসে মাঠে। আচ্ছা আচ্ছা, ওরা ওরা হেরেও যায় তো অনেক সময়। জিতিয়ে যায়। আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখো কলকাতা থেকে খেলা করতে আসে এখানে বলছে বাবুরা। বাবুদের সাথে অনেক গল্প করলাম, অনেক কথা শুনলাম। হ্যাঁ এখন ঘুষপা সব বড় হয়েছে। আগে পা দেওয়ার জায়গা থাকতো, এখন পা দেওয়ার জায়গা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সব হাট গাছা পাচুড়ি এদিকে আসছে লোকজন। এই এই এইটা কি, এই যে কি দিচ্ছে এটা? ছাই ছাই মানে হাতে মানে তেল তেল হয়ে যায়। তেল মতন হয়ে যায়। আচ্ছা হাতে হ্যাঁ, দিলি ভালো হয় আর তেল তেল মতন হয়। বাহ। তা আসি, ভালো থাকবেন, আবার আসবো। আপনাদের নামটা জানতে পারলে যদি মামার কাছে জিজ্ঞেস করবো। ওই বাবু আমার স্বপন মন্ডল, তুমি ওই ঘুঘুর গাছ জিজ্ঞেস করো, রাস্তার ধারে মাইক নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ বিড়ি টিড়ি বাইন দিয়ে। হ্যাঁ, শ্রবণ মণ্ডল। হ্যাঁ স্বপন আর দাদার নাম? দাদা ওখানে ওখানে শুনলি হ্যাঁ, আর আপনাদের নাম কি? জগদীশ মন্ডল। আর জগদীশ, আপনার? কালীপদ মন্ডল। আচ্ছা, কালীপদ মণ্ডল। ও বললি লোক সব চেনে মোটামুটি। আচ্ছা আচ্ছা, বাড়িতে মাইক সেটের ব্যবসা বাবুদের, তাই মাইক দিতে গেছি। ও ও টাকা টাকা দিয়েছে। টাকা ওই মামা বাড়িতে নেই, ও ছেলে বাড়িতে কোথায় চলে গেছে। ওরা আমার সাথে বলে গেছে অনেক আগে মাইক সেটটা দিয়ে যেতে, তাই দিয়ে আসবো না। চলো এই ব্লগটাই এদের সাথে শেষ করছি। আবার একটা ব্লগ তৈরি করতে হবে, রাত্রে খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে, সবাই আনন্দ করে। আমাদের বাড়ি হ্যাঁ, ছোটবেলা আমি তো ছোট হয়ে গেছি। আমাদের বাড়ি খেতে হবে বলো আমাদের বাড়ি না এই দেখো, এ বলছে আমাদের খেতে হবে। আমরা বাচ্চা হয়ে গেছি আমাদের বাড়ি না আমাদের বাড়ি এই এরা মারামারি করছে, এ বলছে আমাদের বাড়ি খেতে হবে, এ বলছে আমাদের বাড়ি খেতে হবে। আমাদের বাড়ি গাইস খুব এনজয় করতে, এই ব্যথা লাগবে।